नमस्कार बंधुगण, आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। देवजानीज कोजी कर्नारेर नतून एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। सोमेर बाबार साथे चले गियेछिलाम एकटू बाजार करते। आमार आजकेर ब्लगटा भाईफोঁটা निये से आपनारा हयतो थामनेल देखेई बुझे गेछेन, तो सेई उपलक्षेई बाजार जावा। एबार ओई दिन छिलो एके तो बृहस्पतिबार और एदिके भाइयेर शरीरटाओ खूब एकटा भालो छिलो ना, ताई बेशी किछु नय, तबे टुकटाक एकटू माछ और एकटू सब्जी निते चले एलाम। तो चलुन बाजारटा करे नेওয়া যাক, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। বড় হ্যাঁ, এতটা খালি সাইজ হবে। এটা দেখো, এটা হচ্ছে চিংড়ি। এটা দিয়ে কারি হয়ে যাবে 530 টাকা। পাটিয়া মাছটা ইচ্ছার আলু সরু করে চচ্চড়ি। হ্যাঁ, তো এই হলো আজকের বাজার। এই মাছগুলোই আজকে রান্না হবে। চিংড়ি মাছ দিয়ে হবে চিংড়ি মাছের মালাইকারি, আর যে পাটিয়া মাছগুলো দেখছেন সেগুলো দিয়ে একটা টক হয়ে যাবে, সঙ্গে কয়েকটা ভাজাভুজি আর একটু শাক। আসলে ইচ্ছে তো অনেক কিছুই ছিল, তবে যাকে উপলক্ষ করে আজকের রান্নাবান্না তারই যখন শরীর খারাপ তখন কি আর করা যাবে। তো মা এখানে কিছুটা সবজি কেটে কুটে দিচ্ছে, যেগুলো ভাজাভুজি হবে। হ্যাঁ, এইটা মা ছাড়িয়ে দিচ্ছে, দিলে এটা কেটে দেখো। আমি কাটি দিই, তাকে দাও, সে কিরকম কাটে আমি দেখি। তোমরা জানো না স্টাইলে, এইভাবে নিবে, এইভাবে কাটবে। বিস্কুট সবে এইটাই হচ্ছে আসল ডিজাইন, এবং খেতেও ভালো লাগবে, পটলে টেস্টও হবে, নুন হলুদ সব কিছু ঢুকে যাবে। এই মাথাটা একটু চিড়ে দিলে ব্যাস, এই পাশে একটু চিড়ে দিলে মাথাটা ব্যাস নরম নরম, এতে ভাজাও ভালো হবে। আমাকে দাও দেখি। এই যে কাট লাগালে আর কি, তো ভেঙেও যাবে না কিছু, মানে এরকম থাকবে। এরপর স্নান পুজো সেরে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, আর ভাইকেও ফোন করে আসতে বলা হয়ে গেছে। প্রথমে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভাই আসতে ততক্ষণ কিছুটা লেট ছিল, তার জন্য ভাবলাম আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই, তারপর ভাই যখন আসবে তখন ফোঁটা দিয়ে দেব। তো এখানে বাজার হাট কাজকর্ম সমস্ত গুছিয়ে দিয়ে সোমের বাবা এখন সোমকে নিয়ে চলে যাচ্ছে তার বোনের বাড়ি। ওখানে ফোঁটা নিয়ে খাওয়া দাওয়া করে ওরা আসবে। এদিকে আমিও ভাজাভুজির সবজিগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি। যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্নাটা শেষ করতে পারলেই হয়, তাই কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি, আর সবজিগুলো ভেবেছি ছাঁকা তেলে ভেজে নেব। ওদিকে ভাজাভুজিগুলো হতে হতে এখানে ভাইফোঁটা দেওয়ার জন্য থালাটা রেডি করে নিচ্ছিলাম। সাথে একটু ফল কেটেছি আর একটু মিষ্টি দিয়ে একটা প্লেট সাজিয়ে নিয়েছি, আর ভাইও ততক্ষণে চলে এসেছে। চলুন এবার আগে ভাইফোঁটাটা দিয়ে দিই। চলুন এবার ভাইফোঁটা তো দেওয়া হয়ে গেল, এরপরে ভাই চলে যাবে বাড়ি, আর রান্না হলে ওকে আবার ফোন করে ডেকে নেব। চলুন তাহলে
আবারও রান্নাঘরে যাই, বাকি কাজগুলো শেষ করে নিতে হবে। বেগুন ভাজা পটল ভাজা আগেই হয়ে গেছিলো, এরপরে কলা ভাজাটাও করে নিলাম। আর শাকের মধ্যে আজকে লাল শাক রান্না হবে, তো লাল শাকটা মা এখানে বানিয়ে রেখে দিয়েছে। আর ওদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, চিংড়ি মাছ এগুলো সমস্ত আমি কষিয়ে নিয়েছি। আর এখন শাকটা তুলে দিচ্ছি। ব্যাস, এবার শাকের ওপর থেকে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে শাকটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আর তার কিছুক্ষণ পরে শাকটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে রাই বাটা দিয়ে শাকটা রান্না করে নেব। শাকটা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। এবার মালাইকারি রান্নার জন্য নারকেল দরকার, তবে আমরা বাজার থেকে আজকে আর নারকেল কিনিনি। নারকেলের দুধ থেকে তৈরি যে প্যাকেট গুঁড়ো দুধটা পাওয়া যায় সেটাই আমরা নিয়ে এসেছি। আর এখানে আমি গরম জল করেও নিয়েছি। এটা দিয়েই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব। এই দেখুন দুধটা আমি গুলে নিয়েছি। তো এই ভিডিওটা নিতে নিতেই ফোনের চার্জটা একেবারে লো হয়ে গেছিলো, তাই আর এর পরের কোনো রান্নার ভিডিও আমি নিতে পারিনি। তবে আজকে দুপুরের লাঞ্চে কী ছিল আপনাদের সাথে আরও একবার শেয়ার করে নিচ্ছি। বেগুন ভাজা, কলা ভাজা, এখানে রয়েছে পটল ভাজা, এরপরে আছে লাল শাক, চিংড়ি মাছের মালাইকারি, আর একেবারে শেষে আছে পাটিয়া মাছের টক। এই মাছটাকে আমরা তো পাটিয়া মাছ বলে থাকি, আপনারা কি নামে ডাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর পাটিয়া মাছের টকটা আজকে কাঁচা তেঁতুল দিয়ে হয়েছিল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে নিতেই সোম আর ওর বাবা চলে এসেছিল। আর সন্ধেবেলায় আবারও আমি এদিন একটু প্রদীপ জ্বালিয়েছিলাম। আর সোম তার বাবার সাথে আগের দিনের মতোই আবারও বাজি পোড়াচ্ছিল। সন্ধেবেলায় সোমের বাবার সাথে একটু সামনের দিকে একটা নিরামিষ চপের দোকানে চলে গিয়েছিলাম একটু টিফিন করার জন্য। আর ফেরার পথে পাশেই একটা গলি রাস্তার ভেতরে পুজো হয়েছিল দেখে এগিয়ে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।